ফুয়েল আপটা করে নেবো এখান থেকে। এই রুটে কীভাবে যাচ্ছি না যাচ্ছি, কোন কোন রুট দিয়ে আমরা যাবো, পুরো ডিটেলস আমি তোমাদের এই ভিডিওতে বলবো। অনলাইনে করবে? আমি এতদিন যখন আসলাম এতদিন রাস্তাটা খুব ভালোই ছিল, আমাদের কোনো প্রবলেম হয়নি। বাট গুড মর্নিং এভরিওয়ান। আর আজকে টাইটেল থাম্বনেল থেকে তোমরা বুঝতে পেরেছো আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, এক্স্যাক্টলি আমরা যাচ্ছি হচ্ছে আন্দুলপোতা। আন্দুলপোতা লোকে অনেকেই গেছে, বাট আমি এখনও পর্যন্ত যাইনি, কোনো এক্সপ্লোর করিনি আন্দুলপোতাটা নিয়ে। আমি ভাবা চিন্তা করলাম যে কোথায় যাওয়া যায়। বাট আজকে তাও ভাবলাম কাছে পিঠে একদিনের জন্য রাইডিং করা যাবে। 70 থেকে 75 কিলোমিটার মতো রাইড হবে, 1.5 থেকে 2 ঘন্টার মতো টাইম লাগবে। আমি মোটামুটি কমপ্লিট হয়ে গেছি, মানে রেডি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। শুধু একদম রাইডিং গিয়ার্সটা পরবো। আমার বাড়িও রেডি হয়ে গেছে, বেশিক্ষণ না, আর আধ ঘন্টার মতো আছে সময়। আধ ঘন্টার মধ্যে আমরা রাইডিং শুরু করব। আমরা এখান থেকে ফার্স্ট যাব হচ্ছে ফুয়েল আপ করা, কারণ কালকে রাতে আমি ফুয়েল আপ করে রাখিনি, তো আজকে ভাবছি যাওয়ার সময় এখান থেকে ফুয়েল আপটা করে নেবো। খুবই ইন্টারেস্টিং হতে চলেছে এই ভিডিওটা, এই রাইডিংটা আমাদের। আর যেহেতু হঠাৎ করে প্ল্যান হয়েছে, বাকি কথা তোমার সাথে আবার মোটো ব্লগে তোমার সাথে হচ্ছে। ওকে, চলো। ঘড়িতে এখন সময় হচ্ছে দুপুর 12টা বেজে 10 মিনিট। আর আমরা এখন মেন রোডে উঠে পড়েছি, কালিকাপুর মেন রোডে উঠে পড়েছি আমরা এখন। আর এখান থেকে আন্দুলপোতার ডিস্টেন্স হচ্ছে 62 কিলোমিটার, অ্যাপ্রক্স 65 কিলোমিটার মতো আমাদের রাইড করতে হবে। বাট গুগল মহারাজ বলছে এখান থেকে সময় লাগবে 2 ঘন্টা, ওই 2:30-35 নাগাদ আমরা পৌঁছে যাবো ডেস্টিনেশনে আমাদের। তার আগে আমাদের ফুয়েল আপ করতে হবে, কারণ যেহেতু কালকে রাতে হঠাৎ করে প্ল্যানটা হয়েছে, ফুয়েল আপ করানো হয়নি। কাল রাতে হঠাৎ করে প্ল্যান হলো কোথায় যাবো করতে করতে মাথায় এই জায়গাটা আসলো। এর আগে তো অনেক ভিডিও দেখেছি, আমরা এখন পর্যন্ত এক্সপ্লোর করিনি জায়গাটা। যাই গিয়ে ঘুরে আসেই যেতে পারে, ছোটো একটা রাইডও হয়ে যাবে। আন্দুলপোতা সম্বন্ধে পুরো ডিটেলস আমি এই ভিডিওতে আস্তে আস্তে বলবো। তো তার আগে আমাদের ফুয়েল আপটা করতে হবে, কেননা ফুয়েল একদমই নেই। জাস্ট আছে হাফ ট্যাঙ্কি মতো আছে, বাট যাওয়া যাবে না হাফ ট্যাঙ্কি নেই। তাও আমি একবার ফুয়েল আপটা করে নেবো এখান থেকে। এই রুটে কীভাবে যাচ্ছি না যাচ্ছি, কোন কোন রুট দিয়ে আমরা যাবো, পুরো ডিটেলস আমি তোমাদের এই ভিডিওতে বলবো। তো ভিডিওটা প্লিজ স্কিপ না করে তোমরা পুরোটা দেখো। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তাদের প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর যারা পুরনো আছে তারা লাইক কমেন্ট করে আমাদের পাশে থেকো। চলো এখান থেকে ফুয়েল আপটা করে নিই এবার, তারপর আমাদের আর কোনো জায়গায় দাঁড়াবো না, এবার সোজা টানা বেরোবো আমাদের ডেস্টিনেশনে। অনলাইন হবে। না, 500 অনলাইনে করবে? ফুয়েল কমপ্লিট করে নিলাম ভরে, একদম ফুল ট্যাঙ্ক করে নিয়েছি। বাট বেশি ফুয়েল গেল না, 500 টাকার মতো ফুয়েল গেল, আগে তেল ছিল। তো যাই হোক, তোমাদের ছোটো করে রুটটা বলে দিই। আমরা এখন আছি কালিকাপুর রোডে, আর এখান থেকে যাবো ফার্স্টে আমরা আনন্দপুর থেকে আমরা বাসন্তী হাইওয়ে ধরে সোজা যাব হচ্ছে ঘটকপুর থেকে ঘটকপুর ক্রস করে আমরা বেরোবো হচ্ছে মালঞ্চ ব্রিজ ক্রস করে আমরা যাবো হচ্ছে আন্দুলপোতা। এখন আমাদের এখান থেকে কিলোমিটার দেখাচ্ছে 60 কিলোমিটার্স, আর সময় লাগবে ওই বললাম 2 ঘন্টা 2.5 ঘন্টা মতো সময় লাগবে এখনও পর্যন্ত। আমরা বাইপাস ক্রস করে এখন উঠেছি আমরা আনন্দপুর রোড। এই রোডটা সোজা গেলে একদম পুরো বাসন্তী হাইওয়ে। তোমার সাথে গল্প করতে করতে আমরা পৌঁছে গেছি বাসন্তী হাইওয়ে ধরে নিয়েছি আমরা। এটা হচ্ছে বাসন্তী হাইওয়ে। এই হাইওয়ে হচ্ছে প্রচুর স্পিড লিমিট আছে, মানে 50-র ওপরে তোমরা স্পিড তুলতে পারবে না। এই দেখো, এই যে স্পিড লিমিট দেওয়াই আছে, এই 50-র ওপরে তোমার স্পিড লিমিট তুলতে পারবে না। আর যদি তোলো, সামনে ক্যামেরা আছে, তো কেস অনিবার্য খাবেই। তো যাই হোক, আমরা এই রোডটা ধরে সোজা গিয়ে পড়বে হচ্ছে ঘটকপুর। এখন আমাদের ঘটকপুর দেখাচ্ছে 18 কিলোমিটার।
এবার এই ঘটকপুর থেকে আমরা সোজা বেরোবো, এই রোড ধরেই সোজা যাবো হচ্ছে পড়বে মালঞ্চ, মালঞ্চ থেকে ঠিক লেফট টার্ন নিয়ে পড়বে হচ্ছে টাকি রোড। টাকি রোড পুরোটা আমরা যাবো না, পুরোটা গেলে হচ্ছে লাস্ট স্টপ হচ্ছে একদম টাকি, বাট তার আগে থেকে আমরা লেফট টার্ন নিয়ে নেবো, পড়বে হচ্ছে আন্দুলপোতা রোড। সো ওই আন্দুলপোতা রোড দিয়ে আমরা যাবো হচ্ছে আজকে আন্দুলপোতা। সত্যি কথা বলতে এই ফুল ট্যাঙ্কে করার মজা একজন একটা বাইকার্সই বুঝবে। কাটায় যখন তেলের ট্যাঙ্কে যখন ফুলে গিয়ে আটকায় না, তখন নিজের ভিতর থেকে যেই আনন্দ, যে অনুভূতিটা হয় সেটা মুখে প্রকাশ করা যায় না। কোনো সময় একটা ছেলে প্রকাশ করতে পারবে না সেই জিনিসটা কেমন লাগে। সত্যি মানে একটা আলাদা অনুভূতি ওটা। তোমাকে আগের ভিডিওতে বলেছি যে কী নিয়ে যাচ্ছ না যাচ্ছ ওসব কোনো ম্যাটার করে না। তুমি তোমার মতনই, তোমার যখন ইচ্ছা তুমি বেরো, গিয়ে ঘুরে আসো, ট্রাভেল করে আসো, দেখবে ওই যে স্মৃতি তোমার মাথায় আছে সেই স্মৃতিগুলো তোমার মাথাতেই থাকবে, যেগুলো তুমি ভাবলে তুমি আনন্দ পাবে। নাও যাইতে যাইতে অনেক জ্ঞান দিয়ে ফেলছি, আর জ্ঞান দেবো না, এবার সোজা কনসেপ্টে আছি। এখন আমরা আছি হচ্ছে ঘটকপুর ঢুকছি, আর ঘটকপুর এখান থেকে আর 2 কিলোমিটার মতো বাকি আছে। আর খড়গপুর থেকে ভাবছি একটু রেস্ট টেস্ট নিয়ে আমরা এখান গাড়িটা একটু রেস্ট দিতে হবে, গাড়িটা রেস্ট টেস্ট দিয়ে বেশি না 10 মিনিটের মতো রেস্ট দেবো। 10 মিনিটের মতো রেস্ট দিয়ে আমরা যাবো হচ্ছে মালঞ্চ। মালঞ্চ থেকে যেরকম রুট বললাম আগেই ওরকমই। তো চলো আবার কথা হচ্ছে তোমাদের মালঞ্চতে গিয়ে। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who patent. কিলোমিটার বাকি আছে। আর এটা হচ্ছে ভেড়ি। মালঞ্চ ঢোকার আগে তোমরা এই ভেড়িটা দেখতে পাবে। ভেড়িটার জলটা এখন শুকিয়ে গেছে, বাট বর্ষাকালে আসলে এই ভেড়িটা একদম টুবু টুবু জল হয়ে থাকে। বাস দারুণ লাগে দেখতে সিনারিটা, এই সিনারি দারুণ লাগে দেখতে। আমি এতদিন যখন আসলাম এতদিন রাস্তাটা খুব ভালোই ছিল, আমাদের কোনো প্রবলেম হয়নি। বাট কিছু এখানে খুব স্লোতে গাড়ি চালিয়েছি, কারণ খুব স্পিড লিমিট আছে এখানে, বেশি জোরে গাড়ি টানতে পারে না। আর এই যে ভেড়ি, ওফ যা লাগছে না দেখতে। উফ আকাশটা দেখো বন্ধুরা, আকাশটা জাস্ট দেখো। আর এই রাস্তা খুব মানে রাফভাবে গাড়ি চলে। আর সামনে ওই যে দেখা যাচ্ছে সামনে হচ্ছে মালঞ্চ গেট, ওই গেটটা ক্রস করলে আমরা মালঞ্চ এন্টার করে যাব। তো চলো ততক্ষণ মালঞ্চে যাব, মালঞ্চে গেটটা ক্রস করে পুরো মালঞ্চ ব্রিজের উপর দাঁড়াবো। ভাবছি কিছু ফটোটা তুলতে হবে, কারণ এত দূর যখন আসলাম কিছু ফটো না তুললে হয়। এই যে মালঞ্চ গেট, এটা হচ্ছে গেটটা ক্রস করে আমরা এখন ঢুকবো মালঞ্চ ব্রিজে। তো বন্ধুরা ঘড়িতে এখন বাজে বেলা 1:30, মানে 1:45 হয়েছে টাইম। আর আমরা বসিরহাট এন্টার করে গেছি। আর এটা হচ্ছে সেই বিখ্যাত মালঞ্চ ব্রিজ। আর এই ব্রিজের উপর দাঁড়াবো, দাঁড়িয়ে কিছু ফটোটা তুলবো আমরা। তো তুলে দেন আবার রওনা দেবো আমাদের নেক্সট ডেস্টিনেশন আন্দুলপোতার দিকে। আন্দুলপোতা এখান থেকে বেশি দূর বাকি নেই, বেশি কিলোমিটার বাকি নেই। আন্দুলপোতার ডিস্টেন্স এখান থেকে আর 17 কিলোমিটার মতো বাকি আছে। ওই অ্যাপ্রক্স সময় লাগবে আধ ঘন্টার মতো। তো চলো এগোনো যাক আস্তে আস্তে, অনেকটা সময় এখানে নষ্ট হয়ে গেল, বাট ইটস ওকে, কারণ ঘুরতে পেরেছি, ফটো না তুললে হয়। তো ইটস ওকে। এখন আমরা এই রোডটা থেকে সোজা যাবো, সোজা গিয়ে পড়বে হচ্ছে টাকি রোড। টাকি রোডটা থেকে ঠিক বাদিক মারলে হচ্ছে পড়বে আন্দুলপোতা রোড। তো ওই আন্দুলপোতা রোড দিয়ে আমরা রওনা দেওয়া শুরু করব। আন্দুলপোতা রোড ধরে নিলে আর বেশিক্ষণ লাগবে না সময়, অ্যাপ্রক্স 8 থেকে 10 কিলোমিটার মতো বাকি আছে মানে আন্দুলপোতা রোডটা থেকে। তো চলো ততক্ষণ যাওয়া যাক, আর তোমরা এই রাইডটাকে মিউজিকের সাথে সাথে এনজয় করো।
একটা রাইডার যখন তার বাড়ি থেকে বেরোচ্ছে তখন সে কোনো সময় কোনো কিছু প্ল্যান করে আসে না। হ্যাঁ, খুব বড়সড় রাইড ছাড়া কোনো সময় তারা প্ল্যান করে না। তো আমিও আজকে সেরকম কোনো প্ল্যান ছাড়িয়ে হঠাৎ করে বেরিয়ে পড়েছি। এবং কালকে রাতে হঠাৎ করে প্ল্যান হয়েছে আমাদের, যে হঠাৎ করে মনে হলো না একটু আন্দুলপোতা গিয়ে ঘুরে আসি, দেখি আন্দুলপোতা কেমন জায়গা। তো কিছু না, গুগল ম্যাপ আছে সাথে, নিজের বাইক আছে, এরকম রাস্তা, চলো আর কি, একদম সোজা বেরিয়ে পড়লাম, চোখ কান বুঝে সোজা একদম আন্দুলপোতার উদ্দেশ্যে। এরকম ছোটোখাটো রাইডে তোমরাও জয়েন করতে পারো। আর এরপর আরও অনেক প্ল্যান আছে, দীঘা যাওয়ার প্ল্যান আছে, আমাদের পুরী যাওয়ার প্ল্যান আছে, অনেক রকম আরও ছোটো আরও রাইড করার প্ল্যান আছে, ছোটো বড়ো অনেক রাইড করার প্ল্যান আছে। বাট ওগুলো সব অল্প বাজেটের মধ্যে প্ল্যান করবো আমি, কারণ সবার দ্বারা তো হাই বাজেট অ্যাফোর্ডেবল করা সম্ভব না। এবার আমরা দেখি আস্তে আস্তে গ্রুপটাকে গ্রো করব। তোমরা চাইলে আমাদের সাথে রাইডে জয়েন করো। আর এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের গ্রুপের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং প্লাস আমাদের গ্রুপের হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে, চাইলে তোমরা ওখান থেকে ক্লিক করে গ্রুপের সাথে জয়েন করে নাও। আর এরপর কখন কি নেক্সট রাইড হবে না হবে পুরো ডিটেলস গ্রুপে আপডেট পেয়ে যাবে, আমাদের এই গ্রুপটার মধ্যে আপডেট পেয়ে যাবে। ব্রঙ্ক হোটেল হচ্ছে আমাদের গ্রুপের নাম। আর এই ব্রঙ্ক হোটেল গ্রুপটাকে আস্তে আস্তে গ্রো করার জন্য তোমরা অবশ্যই পাশে থেকো আমাদের, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। Oh, did you cry when I found you in the night? Staying up till 5 a.m. Told me you and him were friends. Woke up in a burning home. Blame myself, I should have known. There's still no place, sealed our fate, buried in the catacombs. Setting fire to the... তোমার সাথে গল্প করতে করতে আমরা ঢুকে গেছি আন্দুলপোতায়। আন্দুলপোতা রোড ধরে নিয়েছি আমরা। আর এটা হচ্ছে মাছের ভেড়ি, চিংড়ি মাছের, বিভিন্ন রকম মাছের ভেড়ি আছে এখানে। আন্দুলপোতা অ্যাকচুয়ালি মাছের ভেড়ির জন্য বিখ্যাত। এখান থেকে আন্দুলপোতার যে মেন ভিউ পয়েন্ট, যেখান থেকে আন্দুলপোতাকে তোমরা ভালো মতো উপভোগ করতে পারো, সেই জায়গাটা হচ্ছে, নাম হচ্ছে আন্দুলপোতা মাঠ। আমরা ওখানে একটা লোকে এসে করলাম, ওটা হচ্ছে আন্দুলপোতা মাঠ। এই আন্দুলপোতা মাঠ থেকে তোমরা পুরো প্রপারলি ভিউটাকে এনজয় করতে পারবে। তো ওটার ডিস্টেন্স এখান থেকে দেখাচ্ছে 1 কিলোমিটারের মতো দেখাচ্ছে। তো আস্তে আস্তে আমরা এগোই, তোমরা এই ভিউটাকে এনজয় করো মিউজিকের সাথে সাথে। তো বন্ধুরা, এই হচ্ছে ভিউ, এই হচ্ছে আন্দুলপোতার মেন ভিউ পয়েন্ট। আর ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তো চাইলে তোমাকে বললামই, তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো। নেক্সট কোথায় কী রাইড হচ্ছে না হচ্ছে সব পুরো ডিটেলস তোমরা পেয়ে যাবে, পুরো আপডেট তোমরা পেয়ে যাবে ওখানে। তো চলো, আজকে ভিডিওটা এখানে এটুকুই থাক। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে। টাটা।